25 डिसेंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार परे अजीम शान संक्षिप्त बयान उर्दू किताब থেকে मौलाना रिजवान अशरफ साहेब গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানোর পর হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এ বয়ান পেশ করেন। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहुर मज़ामीन থেকে শোনাচ্ছি तोहफ़तुल उलमा किताब থেকে। जो फ़हीम और दीनदार हैं वो भी दूसरों के गुनाहों को शुमार करते हैं। दूसरों के अयूब पर हम लोगों की नज़र होती है। कभी किसी को न देखा होगा कि अपने आमाल को अदाब का सबब बतलाया हो, हालांकि ज्यादा जरूरत इसकी है। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहु বলেন যে মানুষ বুদ্ধিমান এবং দীনদার তারাও অন্যদের দোষ ত্রুটি এবং গুনাহ গণনা করতে থাকে। অন্যদের দোষ ত্রুটির উপর আমাদের দৃষ্টি থাকে। কাউকে কখনো দেখা যায় না যে নিজের আমলকে কর্মকে আযাবের কারণ মনে করে, অথচ অধিক প্রয়োজন এই বিষয়টার। रात दिन हमारा सबक है कि हम ऐसे और हम वैसे हैं और दूसरा ऐसा और वैसा। আমাদের দিন রাতের সবক হলো আমরা এমন আর অমুকে তো সেরকম, অমুকে সেরকম, অর্থাৎ তার মধ্যে দোষ ত্রুটি আছে। इमाम गजाली फरमाते हैं कि ऐ अजीज तेरी ऐसी मिसाल है कि तेरे बदन पर सांप बिच्छू लपेट रहे हैं और एक दूसरे शख्स पर मक्खी बैठी है तो तू मक्खी बैठने पर मलामत कर रहा है लेकिन अपने सांप बिच्छुओं की खबर नहीं लेता। इमाम गजाली रहमतुल्लाह अलैहि बोलतें, হে প্রিয় মানুষ, তোমার দৃষ্টান্ত এরকম যে তোমার শরীরে সাপ বিচ্ছু জড়িয়ে আছে আর অন্য এক ব্যক্তি যার শরীরে মাছি বসে আছে, তোমার তো সেই মাছির উপরে দৃষ্টি পড়তেছে, তাকে তুমি তার কারণে তিরস্কার করতেছো, অথচ নিজের শরীরে সাপ বিচ্ছু জড়িয়ে আছে তার তুমি খবর রাখো না। एक दूसरे बुजुर्ग फरमाते हैं कि हम लोगों को अपनी आंख का शहतीर भी नजर नहीं आता और दूसरे की आंख के तिनके का तज़किरा कर रहे हैं। हालांकि अव्वल तो ये दोनों मुस्तकिल ऐब हैं, क्योंकि अपने ऐबों का न देखना ये भी गुनाह है और दूसरे के अयूब को बेजरूरत देखना ये भी गुनाह है। और बेजरूरत के ये माना है कि उसमें कोई शरई जरूरत नहीं। অন্য এক বুজুর্গ বলেন, আমাদের নিজেদের চোখের বড় কোনো শলা কাটা সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না, অন্যের চোখের ক্ষুদ্র একটা ময়লা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। অথচ প্রথমত এই যে এই উভয়টি ভিন্ন ভিন্ন গুনাহ এবং দোষ, এবং নিজের দোষ না দেখা এটাও গুনাহ, অন্যের দোষ ত্রুটি নিয়ে অনর্থক আলোচনা করা এটাও গুনাহ। আর অনর্থক এই অর্থে যে তার মধ্যে শরীয়তের কোনো প্রয়োজন নাই। ऐसे अफ़आल जो शरअन जरूरी और मुफीद न हो अबस और लायानी कहलाते हैं। এইরকম কর্মকাণ্ড কাজকর্ম শরীয়তে যার কোনো প্রয়োজন নাই, উপকার নাই, এটা অনর্থক। হাদিস পাক মে উসকে তরক কা আমর है, হাদিস শরীফে সেটাকে বর্জন করার निर्देश दिया হয়েছে। हम लोगों की मजालिस में रात दिन तमाम मखलूक की गीबतें शिकायतें होती है, क्या उनसे सिवाय बदनाम करने और कुछ मकसूद होता है? कुछ भी नहीं। ये लोग एक तो गीबत के गुनाह में मुब्तला हुए, दूसरे एक लायानी के मुर्तकिब हुए। আমাদের মজলিসগুলোতে রাত দিন অনেক মানুষ নিজেদের সাথী সঙ্গী মজলিসের মধ্যে যখন বসে অন্য মানুষের গীবত দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে থাকে,
আর এইগুলোর মধ্যে অন্য মানুষকে বদনাম করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য থাকে না। এক তো এর মধ্যে গীবতের গুনাহ হয়, দ্বিতীয়ত হলো অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত হয়। हजरत राबिया बसरिया रहिमहुल्लाह शैतान को भी बुरा न कहती थी और फरमाया करती थी कि जितनी देर इस फजूल काम में सरफ की जाए उतनी देर तक अगर महबूब के जिक्र में मशगूल रहे तो किस कदर फायदा है। हजरत राबिया बसरिया रहिमहुल्लाह शैतान को गालमन्द करतेन ना এবং বলতেন যে যতটুকু সময় এই অনর্থক কাজে ব্যয় করা হবে ততটুকু সময় যদি প্রিয় মাওলার স্মরণে মশগুল থাকা হয় কতটা ফায়দা হবে। এখানে বসে বলতে থাকলো যে জিকির করলো যে ইবলিস খারাপ, ইবলিস খারাপ, ইবলিস খারাপ, ইবলিস খারাপ, ইবলিস অভিশপ্ত বলতে থাকলো। এক তসবি পড়লো ইবলিস খারাপ, ইবলিস খারাপ। আরেকজনে ওখানে পাশে বসে পড়তেছে যে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো কোনটা কাজের জিনিস হলো? জন্য পরের পিছনে লাগে সময় নষ্ট করে ফায়দা কি? নিজের কাজ করি, হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায়, অন্তরের নূর বাড়ায়, হ্যাঁ, আখিরাতের কামাই বাড়ায়। আল্লাহ তৌফিক দেন। ঘরে বাইরে সব জায়গায় ঝামেলা, ঘরে ঘরে ঘর বাড়ির মধ্যে দেখবেন যে এই ছেলেরা মেয়েরা তাম সব এর মধ্যে অনেকেই এইভাবে যে অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ। হ্যাঁ, ওকে আমি তো ফেরেশতা, ছোটবেলা থেকেই আমি ফেরেশতা এবং ফেরেশতার জন্ম ফেরেশতা। আমি ফেরেশতা, আমার বাপ দাদা পুরো খানদান ফেরেশতা, আমরা ফেরেশতার বংশ জন্ম নিয়েছি। আর ওরা মানে বহুতই দুষ্ট এবং খারাপ লোক। এতে ফায়দা কি হলো? এইসব ঝামেলা আলোচনা করার বদলে যদি আমি বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত দৌলত হইতো, কত নেয়ামত হইতো, কত বড় অর্জন হইতো। না হয়তো কমপক্ষে চুপ থাকি, মানসাকাতা না যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহুদা অনর্থক কথাবার্তা না বলে, ক্ষতিকর কথাবার্তা না বলে চুপচাপ থাকে তো তার নাজাতের রাস্তা খোলে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার।